ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্না সম্প্রতি তার বিরুদ্ধে সমাজ মাধ্যমে বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কারণ সেই স্ক্রিনশটে যৌন সম্পর্কের আপত্তিকর নানা বর্ণনা দেখা যায়। কেউ কেউ বলছে এটা ফেক, আবার অনেকে বলছেন এই ঘটনা সত্যি। বান্নার বিরুদ্ধে অভিযোগ তুলে সেই স্ক্রিনশট ভাইরাল করেছেন তাহসিনা জামান তানিয়া নামের এক নারী। তিনি সেই পোস্টে ক্যাপশনে লিখেছেন, কখনো কখনো যাদের আমরা সম্মান করি তারা সেই সম্মান ভঙ্গ করে। সম্প্রতি আপনাদের সোকল পরিচালক মাবরুর রশিদ বান্না খুবই অশোভন বার্তা প্রদান করেছেন। তিনি আরও লেখেন, এ ধরনের আচরণ শুধু অশোভনীয় নয়, বরং অন্যের মানসিক অবস্থা ও সম্পর্কের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে। এছাড়া নির্মাতার সঙ্গে স্ত্রীর বিচ্ছেদ প্রসঙ্গে লেখেন, আরও অনেকের সঙ্গে তিনি একই কাজ করেছেন। অনেক মেয়ে কো আর্টিস্টদের সঙ্গে কাজ করার সময় তাদের সম্মান হানি করেছেন, যা তার স্ত্রী সানিয়া আফরিন সহ্য করতে না পেরে তাকে ডিভোর্স দিয়েছেন। এরই মধ্যে এই ঘটনাটি নিয়ে মুখ খুলেছে নির্মাতা মাবরুর রশিদ বান্না। শনিবার দিবাগত রাত 1টার দিকে একটি ভিডিও পোস্ট করে ছড়িয়ে পড়া স্ক্রিনশট নিয়ে কথা বলেন তিনি। বান্না জানান, আপনারা আশা করি সবাই ভালো আছেন। একটা বিশেষ কারণে ভিডিওটা করতে হচ্ছে, সেটা হচ্ছে আমাকে নিয়ে কিছু রিউমার হচ্ছে, কিছু স্ক্রিনশট অনলাইনে ভাসছে এবং মানুষজন বলছে যে বান্না ভাই এটা কি আপনি? আবার কেউ কেউ বলতেছে যে ভাই এটা আপনি। আবার একদল বলতেছে যারা আমার ভালোবাসা মানুষ, আমাকে যারা চেনে, আমাকে যারা ধারণ করে, যাদের কারণে আমি মাবরুর রশিদ বান্না আজকে, যাদের ভালোবাসায় সিক্ত হয়ে সেই মানুষগুলো বলছে এটা আপনি হইতেই পারেন না, কারণ আপনার পার্সোনালিটির সাথে এটা যায় না। এর আগেও নভেম্বর ডিসেম্বরের দিকে একটা ইন্ডিয়ান মেয়ের ছবি, যেটা বাংলাদেশি মেয়ের বানিয়ে তাকে নানাভাবে এক্সপোজ করার চেষ্টা করেছে উল্লেখ করে তিনি জানান, একটা ইন্ডিয়ান মেয়ের ছবি, ওটাকে বাংলাদেশি বানায় সেটাকে নিয়ে শেয়ার করার ব্যবস্থা করা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল যে আমাকে আবার কি বলে এক্সপোজ করা যায় কিনা, যদি ওটা হালে পানি পায় নাই। কিন্তু এইবার তারা একটু ভালো হালে পানি পাইছে বলে মনে হচ্ছে। আসলে মাবরুর রশিদ বান্নার স্ক্রিনশট ভাইরাল করা আইডি প্রসঙ্গে জানান, এই প্রোফাইলের মালিক উনি না, এটা আমি 100% শিওর। এটা চাইলে আপনারা যারা বিভিন্ন যারা রিউমার স্ক্যানার প্লাস অন্যান্য যে এই ধরনের কাজগুলো আপনারা যারা জড়িত, যারা এটাকে বের করেন, অনুসন্ধান করেন, তারা এটা অনুসন্ধান করে দেখতে পারেন। আমি যে ইনফরমেশনটা দিলাম সেই ইনফরমেশন আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এটা যদি আমি হয়ে থাকি আমি মিডিয়া ছেড়ে চলে যাব, আমি নিজেকে শাস্তি দিব। আই এম নট দ্যাট পারসন। বান্না আরও জানান, অন্যায়ের কাছে মাথা নত করার মানুষ আমি নই। জুলাই আন্দোলনে 2000 মানুষ মারা গেছে, আমিও তাদের মধ্যে একজন হতে পারতাম। তাই বলে আমি কখনো থেমে থাকিনি। যে মানুষ আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে সে সামনে আসুক, প্রমাণ করুক। এরা হচ্ছে সেই ছাগলের বাচ্চারা যেই অ্যাসলগুলা আগস্ট মাসে পালাইছিল। ওদের আম্মা, ওদের মাম্মো হেলিকপ্টার নিয়ে পাশের দেশে পালাইছে। ও না, সরি, কার্গোতে গেছিল মনে হয় না, হেলিকপ্টার থেকে কার্গো, তারপরে পালাইছে। তোমাদের ওই মাম্মর যারা সন্তানেরা এখন মনে করতেছে এইভাবে করে মাবরুর রশিদ বান্নাকে থামানো যাবে। আমার বলো লাল বিপ্লবী, ইয়াস আমি লাল বিপ্লবী, আমি একজন বাংলাদেশের দালাল, বুঝতে পারছি। আমি যেটা করছি আমি রাইট কাজ করছি, আমি রাইট কাজ আমি করে যাব। যারা আমাকে নিয়ে ন্যূনতম ডাউট করতেছেন তাদের কাছে আমার প্রশ্ন, আমি কিভাবে কথা বলি, আমার পার্সোনালিটির সাথে জিনিসটা যায় কোনোভাবে? আমার এত এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার ছিল না, যে আমার এত কিছু বলার দরকার নাই। আমি একটা জাস্ট নর্মাল ফাক্ট সাইন দেখাই দিতে পারতাম, দেখাইলাম। দিস ইজ মি, দিস ইজ মি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি, প্রমাণ করেন দিস ইজ মি। এটা আমি ওই ফেক প্রোফাইলটার সাথে আমি কথা বলছিলাম, পারলে প্রমাণ করে দেখান। এছাড়া তিনি কেন এই মিথ্যা অভিযোগের শিকার হয়েছেন সেই উত্তর লাল জুলাই পাওয়া যাবে বলে জানান এবং সবাইকে এই কন্টেন্ট দেখার আমন্ত্রণও জানান। সঞ্জিদা আক্তার, দেশ টিভি।